বাজার আনতেই নে ঘেমে একসার। এখন সব কেটে কুটে পরিষ্কার করতে হবে, তারপর রান্না। ওরে বাবা, বাড়িতে তো আবার কাঠের উনুন, দুটো উনুন একসাথে জ্বালাতে হবে। এই যা, তেল মাত্র এইটুকু, এতে হবে এত কিছু? উফ, যাই দৌড়ে গিয়ে তেলটা নিয়ে আসি। কি হলো, হাঁপাচ্ছ যে বড়? না পিয়ার, উপায় কি? তেল দাও দেখি, তেল তেল। আ, তেল দেব? কি তেল? সর্ষের? সর্ষে? আচ্ছা তাই দাও। আর কিছু লাগবে নাকি বলো? আমি কিন্তু দোকান বন্ধ করে দেবো একটু পরে। বেলায় বেলায় বাড়ি গিয়ে ভাত খাবো। হ্যাঁ, সত্যি তো, বেলা তো অনেক হয়ে গেল। কি যে হবে? কি ব্যাপার, কিছু সমস্যা নাকি? আর সমস্যা? তুমি দাও তাড়াতাড়ি, না হলে সমস্যা আরো বাড়বে। ইস, ওনাদের আসার সময় হয়ে যাচ্ছে। এর থেকে বাবলিকে নিয়ে স্কুলে গেলেই ভালো হতো। উফ, সত্যি রান্না করা বড় হ্যাপা। ওখানে কোনো মতে এক তরকারি ভাত বানিয়ে খেয়ে নেই, আর এখন সবকিছু হবে তো। রান্না ভালো না হলে লজ্জা শেষ থাকবে না। বাবা এলে খুব ভালো হতো। আমি তো বলেইছিলাম, এলোই না তো। কি যে খুশি হচ্ছে আমার, তোর বড় দিদিমণি কত প্রশংসা করলো তোর। বাবা রাগ করেছে মা? সে তোর বাবাই জানে। ও মা, তুমি এখন গিয়ে রান্না করবে? দেরি হয়ে যাবে না তো? সে তো হবে, কি করব বল। তোর দিদুনকে একটু আমাদের সবজির বাগান, পুকুর ওদিকটা দেখিয়ে দিস। আমি ততক্ষণ দেখছি কতটা কি করা যায়। কি বানাবে মা? মাংস? জানি না রে, তোর বাবা কি বাজার করেছে কে জানে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে মা। কতক্ষণে তোমার রান্না হবে কে জানে। দিদুনদেরও খুব খিদে পেয়ে যাবে দেখো। চল তো পাঁচালি, আজ কি যে হবে কে জানে। হে সর্বনাশ, বাজারের ব্যাগ তো খালি পড়ে আছে। তোর বাবা রাগ করে আবার বাজারেই হয়তো যায়নি। কি হবে রে বাবলি এখন?